মানে আপনি যে গত যে আপনার ভিডিওটা হয়েছিল ওই ভিডিও অনেক ভিউজ হয়েছে, কিন্তু আসলে আপনাকে তেমন কেউ কোনো টাকা পয়সা দিইনি। এই মার্কেটের ভিতর তো একটা ভাইয়ারে আপনারা নিজেরাই দেখলেন যে উনি 500 টাকা দিয়ে একটা চা খাইছে, ওই টাকাটাই টাকা, এছাড়া আর আমার কেউ কোনো টাকা পয়সা হেল্প করে নাই। কিন্তু আমি আল্লাহর কাছে এটাও শুকরিয়া আদায় করি যে ওই দিন ওই টাকাটা ভাইয়া না দিলে আমি আমার মায়ের ওষুধ কিনতে পারতাম না। ওই টাকাটাও আমার কাছে অনেক দাম। আর আমি কি বলবো, মানুষ এতভাবে প্রশ্ন করে হয়রান করতেছে যে বলার বাহিরে। আমি টাকা রাখার জায়গা পাইতেছি না। অনেকে বলতেছে কই আপনি তো সামনের মাসে দেখবেন টাকা রাখার জায়গা নাই, মানুষ দেশ বিদেশ থেকে এত টাকা পাঠায় দেবে। তো 10 টাকার একটা চা খেতে গেলে মানুষ অনেক এক্সপেক্ট করে, কিন্তু টাকা মানুষ এমনি পাঠায় দেবে। আমার কথা মোবাইল নাম্বার কিন্তু পাইলো না, টাকাটা পাঠাই করতে দেবো। আর আমি তো মিজান ভাই না, মিজান ভাইয়ের বেলা আপনারা দেখছেন মানুষ ভাইরাল হওয়ার জন্য কেউ ড্যাগ নিয়ে আসে, কেউ গাড়ি নিয়ে আসে, নানান জনে নানান কিছু নিয়ে আসে। কেউ 100 টাকার ভাত আপনার 10,000 টাকা দিয়ে খায়, এখন 10 টাকার চা খেয়ে খাইতে আসবো এখানে। এই আমার তো অত বড় ভাগ্য না। আমি মানে ভিডিও দিয়েও মনে হয় অনেক বিপদে পড়ে গেছি। আর বলার নাই, আমি চাই যে সারা দেশের মানুষ একটু আমার পাশে দাঁড়াক আর্থিকভাবে। আমার 2টা ফ্লাক্স নষ্ট, আমার একটা ফ্লাক্স ভাঙে গেছে 1 সপ্তাহ আগে। আমি ওই দিন মানে সারাদিন চা বিক্রি করে আমার যে কষ্ট না হয় ফ্লাক্সটা ভাঙে দেওয়াতে আমি অসুস্থ হয়ে গেছি। এর মাঝখানে আমি জন্ডিসে অসুস্থ, কালকেও আমি চা বিক্রি করতে আসতে পারি না। কিন্তু মানুষের অনেক রকমের প্রশ্ন, মানুষ টাকা দিয়ে কেউ পাশে দাঁড়ায় না, কিন্তু খোঁচা মারার বেলায় সবাই আগে থাকে। আমি একদিকে দেখা দেখি যে চা বিক্রি করে যে লাভের টাকা আসে, আমি আমার মায়ের চিকিৎসা করাইতে গেলে পরের দিন আবার চা বিক্রি করতে আসতে পারি না। সবাই আমার আবার ফোন দেয়, তো আমি তো বলতে পারি না যে আমার ঘরে টাকা নাই, আমি চায়ের মালপত্র কিনতে পারি না। সারা দেশের মানুষের কাছে শুধু বলতে চাই যে একটা উদ্যোক্তা হাইরা দেয় শুধু টাকার অভাবে। আমি 5টা মাস ধরে টিকে আছি। এই দেশের মানুষ কথায় কথায় আগে লাভের কথা চিন্তা করে, আমি লাভের কথা চিন্তা না করে আমি 5টা মাস ধরে লড়াই করতেছি। আমি চাই সবাই আমার একটু আর্থিকভাবে সহযোগিতা করে। আর এটা নারায়ণগঞ্জ দেখে মনে হয় যে আমি পানিতে পড়ে গেছি। ঢাকায় হলে এক একজনে মনে হয় 10 টাকার চাও 500 টাকা দিয়ে খাইয়া দিত। সারা দেশের ইউটিউবারে মনে হয় সবাই মরে গেছে, এখন আর কেউ নাই, এখানে আর কেউ আসতে পারতেছে না। আচ্ছা, হঠাৎ করে সারা দেশের ইউটিউবার মারা গেছে এমন কথা কেন বললেন আপনি একটু বলেন তো? আজকে মিজান ভাইয়ের বেলায় দেখেন সবাই এক একজনের আইসা যত ভিডিও করতেছে, এমনিতে ওনারটা ভাইরাল